বন্ধুরা, এই তীব্র গরমে আমাদের শরীরের কোন অংশটি সব থেকে বেশি কষ্টে থাকে বলুন তো? তা হলো আমাদের পেট বা পরিপাকতন্ত্র। গরমকাল আসার পর থেকেই ঘরে ঘরে শুরু হয় বদহজম, পেটে গ্যাস, আরো বিভিন্ন রকম সমস্যা। একটি অধিক অধিক যদি খাবার খাওয়া হয় বা একটু যদি বেশি খাবার খাওয়া হয়ে যায় পেট ভর্তি করে, তখন কিন্তু আস্তে আস্তে হজম ক্ষমতার হ্রাস হতে দেখা যায়। পেট যদি ভালো না থাকে তবে কোনো কাজে কিন্তু মন বসে না, সারাদিনটা প্রায় মাটি হয়ে যায় বললেই চলে। মাথা ভার লাগে, শরীর দুর্বল লাগে। আজকের এই ভিডিওতে আপনাদের 3টে ঘরোয়া উপায় সহ 3 থেকে 4টি হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ ভিত্তিক আলোচনা করব। যে কোনো একটা ওষুধ আপনি লক্ষণ ভিত্তিক সেবন করবেন। যে ওষুধগুলো সেবন করলে আর যে ঘরোয়া উপায় অবলম্বন করলে আপনার পেটটা ভালো থাকবে, পেটটা ঠান্ডা থাকবে, শান্ত থাকবে। যে কোনো পেটের সমস্যা হোক না কেন, লক্ষণ ভিত্তিক ওষুধ যদি আপনি সেবন করেন, একটি মাত্রাতেই ম্যাজিকের মতো উপকার দর্শন হতে পারে। আপনারা দেখছেন গ্রামীণ হোমিও চ্যানেল, আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল। সমস্ত কিছু এখানে আলোচনা করার চেষ্টা করব। কোন হোমিওপ্যাথি ওষুধ কফটা করে খাবেন, ঘরোয়া উপায়গুলো কি কি, কিভাবে অবলম্বন করবেন। তো অবশ্য করে যারা নতুন আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আসুন আজকে আমাদের যে মূল যে বিষয় সেদিকে চলে যাই। ঔষধের নাম জানার আগে অবশ্য করে আমাদের সংক্ষেপে বুঝতে হবে যে গরমে কেন আমাদের পেট এত বেশি সংবেদনশীল হয়ে পড়ে। তো বন্ধুরা, অতিরিক্ত গরমের কারণে আমাদের শরীরে রক্ত সঞ্চালন ত্বকের থেকে বেশি হয়, যাতে শরীরে ঘামের মাধ্যমে নিজের ঠান্ডা রাখতে পারে। এর ফলে সঞ্চালন কিছুটা কমে যায় বা ডাইজেস্টিভ সিস্টেম সেটাকে দুর্বল করে ফেলে। এই দুর্বল হজম শক্তির মধ্যে আমরা যখন অতিরিক্ত তেল, মশলা বা চর্বিযুক্ত খাবার, দ্রব্যাদি এগুলো ভক্ষণ করি, সহজে কিন্তু হজম করতে পারে না, ফলে শুরু হয় গ্যাস, বদহজম। তো বন্ধুরা, এবার চলি ওষুধের দিকে। 3 থেকে 4খানা ওষুধের কথা বলবো, যে ওষুধগুলো লক্ষণ ভিত্তিক আপনি সেবন করবেন, যে কোনো একটাই ঔষধ। প্রথম যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কার্বোভিজ। এই গরমে পেটে প্রচুর পরিমাণে গ্যাস, পেটটা জয় ঢাকের মতো ফুলে থাকা, অত্যন্ত কার্যকরী কিন্তু দারুণ একটা ঔষধ। এটিকে হোমিওপ্যাথির ডিজিটাল অক্সিজেন বা গ্যাসের সেরা ঔষধ বলে বিবেচিত করা হয়। এর প্রধান লক্ষণ হলো খাবার খাওয়ার পরে পেটে প্রচুর পরিমাণে গ্যাস জমে যাওয়া, পুরো পেটটা বাতাসে ফুলে আছে, মানে জয় ঢাকের মতো ফুলে থাকা, দমসম হয়ে যাওয়া, কিন্তু সহজে কিন্তু ঢেকুর বের হতে চায় না। যখন ঢেকুর ওঠে তখন কিছুটা রোগী আরাম বোধ করে, কিন্তু আবার যেই কে সেই হয়ে যায়। রোগী সবসময় গায়ে একটা ফ্যানের বাতাস লাগাতে পছন্দ করে, ঠান্ডা বাতাস চায়, কারণ রক্তে অক্সিজেনের পরিমাণটা কম বলে মনে হয়, যার জন্য একটু দম হাইপাই করে বা শ্বাসকষ্ট ভাব দেখা যায়। তো এরকম পাখার বাতাস নিলে যদি তার খুব আরাম বোধ করে, তাহলে অবশ্যই করে কিন্তু এই কার্বোভেজ ওষুধটা অত্যন্ত কার্যকরী। 30 পোটেন্সি বা 200 পোটেন্সি আপনি দিনে 2 বা 3 বার করে আহারের 1 ঘন্টা আগে নিতে থাকুন, অবশ্যই উপকার পাবেন। 2 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে নাক্সভমিকা। এই ওষুধ আমাদের লাইফস্টাইল বা অনিয়মের কারণে যে পেটের সমস্যা, তার জন্য কিন্তু 1 নম্বর ঔষধ। বহু ডাক্তারবাবু কিন্তু সুনামের সঙ্গে এটি ব্যবহার করে থাকেন, অনেকে ঘরেও রাখেন। তো অতিরিক্ত চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, বাইরের ফাস্টফুড, বিরিয়ানির মতো রিচ ফুড খাওয়ার পর যদি পেটের মধ্যে সমস্যা দেখা যায়, বুক জ্বালা করে, টক ঢেকুর, তিক্ত ঢেকুর ওঠে, পেট ভারী থাকে, মাথা যন্ত্রণা করে, পেট ভারী লাগা সহ পেটের সমস্যা দেখা যায়, এটি কিন্তু তাদের ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী। বিশেষ করে যারা বসে দিন অতিবাহিত করেন, বসা কাজ বেশি করে, তাদের ক্ষেত্রে। রোগী বারবার পায়খানা যায়, কিন্তু মনে হয় অনেকটা হবে, কিন্তু ঠিকমতো হয় না, এরকম একটা সমস্যা। যদি খাবারের অনিয়মের কারণে পেট খারাপ, কোষ্ঠকাঠিন্যের ভাব থাকে, রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই করে এই ওষুধটা যদি 2-1 ফোঁটা সেবন করা যায়, তাহলে মন্ত্রের মতো কাজ করে। তো এই ওষুধটাকে সেবন করে একটু বিশ্রাম নিতে হয়। অবশ্যই করে সকাল বা রাত্রে শুতে যাওয়ার সময় আহারের পরে সেবন করলে সেই সময়টা শরীরটা বিশ্রাম থাকে, দেহ মন বিশ্রাম থাকলে, সুস্থ থাকলে তবে কিন্তু এই ওষুধটা ভালো কাজ করে। তো অবশ্যই করে দিনে 2 বার করে আপনারা সেবন করবেন। কিন্তু তা বলে যখন পেটের সমস্যা হয়ে যাবে তখন কিন্তু এই 2 বার সেবন করলে হবে না। যখন দেখা গেল যে বারবার পাতলা পায়খানা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, তখন কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা আমাদের অন্যান্য ভিডিওতে, পেট ব্যথার ভিডিওতে যেরকম বলা আছে সেরকম সেবন করতে হবে। 3 নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে পালস্টিলা। এই ওষুধটি মূলত চর্বিযুক্ত খাবার বা তেল মশলার যে খাবার যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়, বা তেল মশলাযুক্ত খাবার বা চর্বিযুক্ত খাবারের ফলে, ধরুন আপনি বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে অতিরিক্ত ঘি, মাংস, মাখন, তেলে ভাজা এইসব খেয়েছেন, পেট গড়গড় করে, বদহজম হয়, সেখানে কিন্তু এই ওষুধটা দারুণভাবে কাজ করে। বিশেষ করে জল পিপাসা না থাকে, মুখ শুকিয়ে যায়, কোনো কিছু খেতে ভালো লাগে না, গলার কাছে বা বুকের কাছে কিছু আটকে থাকা ভাব থাকে, তাহলে কিন্তু পালসিলিটা দারুণভাবে কাজ করে। তো বন্ধুরা, এই পালসিলিটা 30 পোটেন্সি
আপনি দিনে 2 বা 3 বার করে সেবন করতে পারেন আহারের 1 ঘন্টা আগে। অবশ্যই উপকৃত হবেন। আজকের শেষ বা 4 নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে অ্যান্টিমটোড। এই ওষুধটার কথা না বললেই নয়। গ্রীষ্মকাল মানে অ্যান্টিমটোড। বিশেষ করে এই গরমে একটু চাপ করে খাওয়া, পেট ভর্তি করে খাওয়া, সেজন্য কারণে যদি বদহজম, পেটের সমস্যা, পেটে ব্যথা এইসব লক্ষণগুলো দেখা যায়, তাহলে অ্যান্টিমটোড কিন্তু দারুণভাবে কাজ করে। অ্যান্টিমটোড 30 পোটেন্সি আপনি দিনে 2-3 বার করে সেবন করবেন। বিশেষ করে যদি দেখা যায় যে পেটে গ্যাস বা পেটের সমস্যাজনিত কারণে জিভের মধ্যে একটা দুধের মতো আস্তরণ পড়তে শুরু করেছে, যারা দুধের সর মাখানো, তাহলে কোনো দিকে না লক্ষ্য করে এই অ্যান্টিমটোড হোমিওপ্যাথি ওষুধটা 30 পোটেন্সি দিনে আহারের 1 ঘন্টা আগে আগে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করুন। অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা, এতক্ষণ গেল ওষুধের কথা, এবারে আসি ঘরোয়া কিছু উপায়। অবশ্যই করে শুধু ওষুধের উপরে নির্ভর না করে ঘরোয়া উপায়গুলো অবলম্বন করার চেষ্টা করবেন। প্রথম যে ঘরোয়া উপায় সেটা হচ্ছে টক দই বা ঘোল। প্রতিদিন দুপুরে খাবারের পরে 1 বা 2 চামচ টক দই অথবা 1 গ্লাস ঘোল বা লস্যি যদি আপনার থেকে থাকে কাছাকাছি, কারণ এই লস্যি বা ঘোল বা টক দইয়ের মধ্যে থাকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, যেটা আমাদের হজম ক্ষমতা বা পেট ভালো রাখতে সাহায্য করে, হজম ক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাহলে অবশ্যই করে আপনার সেবন করবেন বা পান করবেন। 2 নম্বর হচ্ছে সহজপাচ্য খাবার। এই সময় খাবারে লাউ, পেঁপে, পটল, ঝিঙে এই ধরনের সবুজ সবজি কিন্তু দারুণভাবে উপকারী। এগুলো পেটকে ঠান্ডা রাখতে বা শীতল রাখতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে পর্যাপ্ত জল। তা বলে অতিরিক্ত পেট ভর্তি করে কখনো জল খাবেন না। 200 ml বেশি গরমকালে জল খাবেন না। আপনি সারাদিনে 3.5 লিটার 4 লিটার জল পান করুন, কারণ ঘাম হয়তো জলটা বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। তা অবশ্যই করে একসঙ্গে 200 ml এর বেশি কখনো সেবন করবেন না। সঙ্গে ধনে, পানমৌরি ভেজানো যে জল দিনে অন্তত 2 বা 3 বার করে সেবন করবেন। চাইলে রাতে 1 গ্লাস জলের মধ্যে আপনি পানমৌরি বা ধনে ভিজিয়ে রাখুন, পরের দিন সেটাকে ছেঁকে সেই জলটাকে পান করতে থাকুন। দেখবেন দারুণভাবে আপনি উপকৃত হবেন। পেটকে ঠান্ডা রাখবে, শরীরও ঠান্ডা থাকবে। আর মাঝে মধ্যে গ্রীষ্মকালে যেহেতু এই সময় আমের শরবত একটু সেবন করবেন, পান করবেন, কারণ ঈশ্বর হচ্ছে এই যে মৌসুমী ফলগুলো সিজন অনুযায়ী আমাদের সামনে তুলে ধরেন, আর সেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে বিশেষ কার্যকরী। তবে প্রত্যেকটা খাবারের একটা লিমিট থাকা উচিত বা লিমিটেডের মধ্যে খাওয়া উচিত, কারণ অতিরিক্ত খেলে যতই মৌসুমী ফল হোক না কেন, যতই আমাদের কার্যকরী ফল হোক না কেন, অতিরিক্ত হলে সেখানে কিন্তু সমস্যা বাড়তে পারে। যাই হোক, এগুলো অবশ্যই করে মেজারের মধ্যে রেখে সেবন করবেন, পান করবেন, উপকৃত হবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে যেরকম ওষুধের কথা বললাম বা ঘরোয়া উপায় অবলম্বনের কথা বললাম, সেরকম আপনারা মেনে চলুন, অবশ্যই করে উপকৃত হবেন। আর যেই লক্ষণটা মিলবে, আপনি যে কোনো একটাই ওষুধ, আপনার যে ওষুধটার সঙ্গে বেশি লক্ষণ ম্যাচ করবে সেখানে আপনি সেই ওষুধটাকে সেবন করবেন। ভালো থাকুন সবাই, দেখা হয় পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।